সুপ্রিম নির্দেশের পরেও শিক্ষক নিয়োগ নিয়ে মামলা হাইকোর্টে। নতুন করে ফের জটিলতা তৈরি হলো রাজ্যের প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। চলতি সপ্তাহে সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 2020 সালের আগে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত এবং টেট উত্তীর্ণ 9533 জনের নামের তালিকা প্রকাশ করতে হবে, দিতে হবে নিয়োগপত্রও। এমনকি সুপ্রিম কোর্ট এটাও জানিয়েছিল 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশ নিয়েছিল তাদের মধ্যে থেকে যোগ্যদেরও চাকরি দিতে হবে। রাজ্যে প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকা পদে শূন্য পদের সংখ্যা 11,765। তার মধ্যে সুপ্রিম নির্দেশ মেনে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ গতকাল অর্থাৎ বুধবার রাতেই 9,533টি পদ পূরণের জন্য মেধা তালিকা প্রকাশ করেছিল। অথচ এদিন অর্থাৎ বৃহস্পতিবার সেই প্যানেলকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন করে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। জানা গিয়েছে গতকাল পর্ষদ যে 9,533 জনের প্যানেল প্রকাশ করেছিল, কার্যত সেই প্যানেলের নোটিফিকেশনকেই চ্যালেঞ্জ করে এদিন মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলা আবার দায়ের করার অনুমতিও দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল বিএড ডিগ্রির নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য না হলেও ডিএলএড ডিগ্রি থাকা চাকরি প্রার্থীদের নিয়োগ করতে হবে। কিন্তু এখন বিএড ডিগ্রি ও ডিএলএড ডিগ্রি থাকা চাকরি প্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছেন। তাদের দাবি, শুধু টেট উত্তীর্ণরাই কেন চাকরি নিয়োগপত্র পাবেন, কেন বিএড ডিগ্রি ও ডিএলএড ডিগ্রি থাকা চাকরি প্রার্থীরা সেই সুযোগ পাবেন না? এই প্রশ্ন তুলে দায়ের হওয়া মামলাটি আগামীকাল অর্থাৎ শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।